ভালোবাসার মানুষটার কাছে বিশাল আকাশ হতে হয়। যখন মন খারাপ মেঘ হয়ে আসে তখন ওই আকাশে মেঘ জমে বৃষ্টি হয়, যাতে ভিজায় তার প্রিয় মানুষটাকে সেই জায়গাটা রাখতে জানতে হয়। ভালোবাসার মানুষটার জন্য সময় রাখতে হয়, তার কান্না, তার কষ্টগুলো শোনার জন্য সামান্য ছাড় দিতে শিখতে হয়, তার মুড সুইং সামলে নিতে জানতে হয়। তার যখন ভীষণ খারাপের সময় যায়, যখন সে সব কিছু থেকেই বিরক্ত হয়, তার বুক ভেঙে কান্না আসে, সে আপনাকে অবুঝের মতো খোঁজে। সেই ফিলিংসটা আপনাকেও বুঝতে হবে। আপনি ভীষণ ব্যস্ত কিংবা আপনার অনেক সমস্যা, তাই তাকে সামান্য সময় দিতে পারলেন না? তাহলে বলবো, তাকে আপনি বুঝতে অক্ষম। সবাই কোনো এক সময় তার জীবনে অধৈর্য হতে পারে। প্রবল শক্ত মানুষটাও সামান্য কোনো আঘাতে ভাঙতে পারে। তার মনের এই পরিবর্তনটাকে সামলে যদি নিতে না পারেন, তবে আপনি প্রেমিক প্রেমিকা হওয়ার যোগ্য না। সম্পর্কে কখনো অভিমানের পাহাড় বাড়তে দিতে হয় না। এ পাহাড় বড় হয়ে দূরত্ব সৃষ্টি হয়। এ দূরত্ব কখনো কেউ একা সৃষ্টি করতে পারে না। দুজনেরই সমান দায়িত্ব থাকে। কাছে আসার দায়িত্ব দুজনের সমানুপাতিক। আসলে আমরা তাকেই ভালোবাসি যারা আমাদের মনের প্রতিফলন। তো কখনো দেখেছেন আয়না আপনাকে নিজের থেকে প্রতিফলিত করে? তাহলে যখন সে আপনাকে বোঝে, আপনার জন্য তার সমস্তটাই ছাড় দেয়, তখন আপনারও দায়িত্ব হয়ে ওঠা উচিত তাকে মাঝে মাঝে বুঝা, তার মুড বুঝা। স্ট্রেইট কাট কথা বলে তাকে বিমুখ করলেন, কিন্তু আপনি হয়তোবা ভুলেই গেলেন সেও মানুষ, তারও অহমে ধাক্কা লাগতে পারে। যখন একটা মেয়ে আপনার কাছে এসে আশ্রয় খোঁজে, তখন বুঝে নিতে হয় তার কাছে হাজারো অপশন থাকার পরেও আপনার কাছে সে নিরাপদ বোধ করছে। তখন তার ইনসিকিউরিটি বোধটাকে সামান্য সময় হলেও ফিল করানো উচিত, আমি আছি। তার মানে এই নয় সে মেয়েটা আপনার কাঁধে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসবে। আপনার ভালোবাসার মানুষটার আচরণে পরিবর্তন ঘটলে জানতে চান আদর করে, কি হয়েছে? ডেফিনেটলি সে কেঁদে বলবে আপনাকে তার বলার অনেক কিছু আছে, বলেই সে রেস্টলেস। তার অভিমান আপনাকে ধাক্কা দিয়েছে, তাই সে সামান্য আঘাত দিয়েছে, তার কারণ তার কথায় এটা অভিমানের প্রকাশ বুঝতে হবে। তার অভিমানকে কখনো আপনার ইগো অ্যাড করে অপমান শব্দটা ব্যবহার করা অনুচিত।